হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে আমার সারা একাডেমি চ্যানেলে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে আরেকটি লিড জেনারেশনের প্রজেক্ট করে দেখাবো। তো যদিও এই কাজটা এর আগেও আমি করেছি, মানে এরকম দেখেছেন কিভাবে কাজটি করতে হয়, আজকে একটু ভিন্ন ওয়েতে দেখাবো। ভিন্ন ওয়েতে বলতে মানে এতদিন আমরা ইমেলগুলো যে ফাইন্ড আউট করছিলাম সেগুলো হচ্ছিল আমরা বিভিন্ন টুলের সাহায্যে করছিলাম। আজকে আমি দেখাবো কিভাবে ম্যানুয়ালি টুল ব্যতীত আপনারা ফাইন্ড আউট করতে পারেন। যদিও এটা কষ্ট হবে, বাট এভাবেও ইমেল ফাইন্ড আউট করা যায়। যখন টুলের লিমিট কমপ্লিট হয়ে যাবে, লাইক আপনারা যেহেতু ফ্রি টুল ইউজ করবেন প্রথম দিকে, তো যখন একটা তো লিমিটেশন থাকে, সেই লিমিট কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু আপনাদেরকে এভাবেই ফাইন্ড আউট করতে হবে, মানে ম্যানুয়ালি ফাইন্ড আউট করতে হবে। তো সেটাই দেখাচ্ছি। আমাকে যেটা করতে হবে সেটা আমাকে আমার ক্লায়েন্ট আমাকে যে কাজটি দিয়েছে সেটা হচ্ছে সাইকিয়াট্রিস্টদেরকে খুঁজে বের করতে হবে ইউএসের ভিতরে যারা আছে। তো এইভাবে জানেন আপনারা যে লিঙ্কডইন এক্সট্রাতে এসে সার্চ করলে এভাবে তাদের ইনফরমেশন চলে আসে। তো যারা আজকে প্রথম আমার ভিডিওতে দেখছেন তাদের জন্য বলি, এই যেভাবে লিঙ্কডইন এক্সট্রা লিখে সার্চ করবেন, সার্চ করে প্রথম রেজাল্ট যেটা শো করবে সেটাতে ক্লিক করবেন, এবং ক্লিক করলে এই যে ইন্টারফেসে প্রবেশ করবেন সেখানে এই যে এরকম লিখে সার্চ করলে সাইকিয়াট্রিস্ট ইন ইউএসএ বা আপনার যেটা নিশ থাকবে সেই নিশ অনুযায়ী সার্চ করলে এবং এখানে সার্চে ক্লিক করলে আপনার রেজাল্ট চলে আসবে। তো আমি ইনাকে ফাইন্ড আউট করেছিলাম, বাট ওনার কোনো কিছু ইনফরমেশন নেই, তাই দ্বিতীয়টাতে চলে এসেছি। দেখুন দ্বিতীয়টাতে আসছি, ভালো কথা। গত প্রজেক্টটা যদি আপনারা দেখে থাকেন, আপনারা দেখবেন যে আমি একটা লিড কালেক্ট করার পর পরবর্তী লিড কালেক্ট করতে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছিল, কারণ আমরা কোনো ইমেল অ্যাড্রেসই খুঁজে পাচ্ছিলাম না। তো সেই ক্ষেত্রে কি করতে পারি, মানে এরকম যদি অনেকখানি হতে থাকে তখন তো প্রবলেম হয়ে যাবে। মানে আমরা কয়টা স্কিপ করব, একটা দুইটা না হয় স্কিপ করা যায়, বাট সব তো স্কিপ করা যাবে না, তাই না? তো তখন আমরা কীভাবে ফাইন্ড আউট করব? এই যে দেখুন ওনার ক্ষেত্রেও উনিও হচ্ছেন, ওনারও কিন্তু সব ইনফরমেশান আছে। ওনার নামটা আছে, ওনার মানে টাইটেলটা আছে, উনি কোথায় জব করে সেই কোম্পানিটা আছে, মানে কোথায় কাজ করে, তার সিটি আছে, স্টেট আছে, কান্ট্রি আছে, সব আছে। শুধু একটা জিনিসই নাই যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস। এই যে দেখুন আমি কন্ট্যাক্ট আউটে যখন ক্লিক করলাম বলতেছি ইমেল আনঅ্যাভেলেবেল। এই ক্ষেত্রে তখন আমরা কি করব, এই যে তার নামটা কপি করে আমরা গুগলে চলে আসব, এবং গুগলে চলে এসে, যেহেতু তিনি এখন এই নামের তো অনেক জায়গায় ব্যক্তি থাকতে পারে, মানে একই নামে অনেক জায়গায় থাকতে পারে, সেই ক্ষেত্রে যেখানকার উনি মানে কাঙ্ক্ষিত যিনি, ওনাকে বের করতে হলে তো ওই দেশের মানে ওই কান্ট্রিটাই উল্লেখ করতে হবে। তো আমি কান্ট্রিটা উল্লেখ করে দিলাম, করে দিয়ে তারপর ইমেল অ্যাড্রেস লিখে সার্চ করলাম। যখন আমি এরকম লিখে সার্চ করব তখনই দেখেন এই যে তার কিন্তু ইনফরমেশন চলে আসে এবং আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিছে। তো এইভাবে আমরা ইমেল অ্যাড্রেসগুলো ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে? মানে এটা হচ্ছে ম্যানুয়ালি, কোনো টুলের সাহায্যে করলাম না। তো আরেকটা যদি আপনাদেরকে দেখাই, আমি মনে করুন এটাই নেই, জানি না ওনার আছে কি না, দেখি যদি কন্ট্যাক্ট আউটে না পাই তখন আমরা ওই যেভাবে সার্চ করে দেখার চেষ্টা করব। দেখি তো কন্ট্যাক্ট আউটে আছে কি না। এই যে দেখুন ইমেল আনঅ্যাভেলেবল বলতেছে। তাহলে কি করব এখন আমরা কি করব, এই যে নামটা নিব, নিয়ে এই যে এখানেই বসিয়ে দিই, এবং তিনি যেহেতু ইউএসএডি আন্ডারে, সো ইউএসএ দিলাম এবং ইমেল অ্যাড্রেস লিখে সার্চ করলাম। এখন দেখি তার ইমেল অ্যাড্রেসগুলো পাই কিনা। যে এখানে বলতেছে, একটু খুঁজি আমরা, দেখি তো কোথাও আছে কিনা, মানে এখানের মধ্যে কোনো জায়গায় আছে কিনা সেটা একটু দেখি। আরেকটা জিনিস আপনারা করতে পারেন খুব ইজি, যেটা হচ্ছে কন্ট্রোল F-এ ক্লিক করবেন এবং এই যে এটা দিয়ে এই যে জায়গায় শুধুমাত্র এটাতেই আছে, এই যে এখানেও একটা আছে, এই যে দেখুন কন্ট্যাক্ট রুদ্রপ্রকাশ, কিন্তু এটি তো মনে হয় অন্য জায়গা না, এটা হবে না, অন্য একটা নিতে হবে আমাদেরকে, তাহলে এটাই হবে হয়তো। আচ্ছা এটাতে আমরা প্রবেশ করি, দেখা যাক। আমাকে বলতেছে, দেখি ক্লিক করি, দেখি আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিটা কিনা। আচ্ছা আমাকে সাইন আপ করতে বলতেছে। আচ্ছা এটাতে না যাই, তাহলে পরবর্তী ফাইন্ড আউট করি। মানে আপাতত আমি আপনাদের একটু তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করতেছি যে কোনটা দিয়ে আসলে, মানে ওখানেও যে আপনারা গুগলের মাধ্যমে আপনারা প্রোফাইল করে নেবেন, তখন পেয়ে যাবেন। দেখি তো ওনারটাও পাই কিনা। আচ্ছা ওনারটা এটা হচ্ছে গিয়ে পার্সোনাল ইমেল। আচ্ছা বিজনেস ইমেল ফাইন্ড আউট করার চেষ্টা করি। ইউজুয়ালি
সাইকিয়াট্রিস্টদের, তারা তো আসলে ডক্টর, সাইকিয়াট্রিস্ট, এনারা তো আসলে অনেকগুলো জায়গায় একসাথে জব করে থাকেন, তো একটা বিজনেস ইমেল খুব সম্ভবত তারা ইউজ করেন না। তো তাদের পার্সোনাল ইমেইলেই আসলে ফাইন্ড আউট করতে হচ্ছে। আমি মনে হয় কেটে দিছিলাম। আচ্ছা, সেম ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখানেও আছে ওই যে রকেট রিচ। তার মানে এই জায়গায় আপনাদের একটা প্রোফাইল করে নিতে হবে। রকেট রিচে প্রোফাইল করে নিলে আপনারা এভাবে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এভাবে হচ্ছে কি আমাদের ফাইন্ড আউট করতে হবে, বা এই যে জুম ইনফোর মাধ্যমে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। মানে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনারা যখন আপনারা যখন লিঙ্কডইনের মাধ্যমে পাবেন না, তখন আপনারা যেটা চেষ্টা করবেন যে তার নামটা নিয়ে, তার মানে পেশাটা নিয়ে তখন ইমেল অ্যাড্রেস লিখে সার্চ করবেন। সেক্ষেত্রে ওভাবে সার্চ করলে আপনারা কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে যাবেন। হয়তো আপনাদেরকে অন্যান্য ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে গিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে বলবে। তখন আপনাদের গুগল আইডি দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন। অ্যাকাউন্ট করে নিয়ে যতটুকু ফ্রি অ্যাক্সেস দেয়, ওগুলো ক্ষেত্রেও কিছু জায়গায় লিমিটেশন থাকবে। তো যতটুকু ফ্রি অ্যাক্সেস দেয়, ফ্রি অ্যাক্সেসের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ম্যানুয়ালি ফাইন্ড আউট করা। যখন আপনাদের ফ্রি টুলের ইমেইলের ফাইন্ড আউটের লিমিটেশন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা এভাবে আপনাদেরকে সার্চ করতে হবে। আদারওয়াইজ যদি এভাবেও না পারেন, তখন দেখা যাবে যে কারো হেল্প নিতে হবে অথবা পেড টু কিনতে হবে। ঠিক আছে, তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন কাজটা কীভাবে করবেন। তো আমাকে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।